দিয়া লিখবি তুই এই আর দিয়া লেখা জজ রেজিস্টার হবি আমার বাসায় থাইকা। কি সমস্যা? মা বইটি নিয়ে পুরা লেখা ভালো হইব না বুঝছো? আর ফকিনির পুত্রে বাসা থেকে বের করবা পড়ালেখা থাকবে না এখানে, আমি ওর আলাদা রুম নিয়ে যাও তুমি সব বের হয়ে যাও, তোমার যাও বের হয়ে যাও। চলে যাবো, সমস্যা কি? অসভ্য বেয়াদব। তোর ভাই যে আমার বাসায় থাকতেছ আজকে তো থাকো। তাতে কি হয়েছে? যে টাকা তোমাদের পিছনে ব্যয় করি এর চেয়ে সুন্দর বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারি। দুলাভাই কি সত্যি গেল গা? গেলে গা যাক গো। আম্মু দুলাভাই কিন্তু অনেক ভালো ছিল। পুরো ডিম আসছিল। ভাবি, ভাবি কোন রুমে? ভাবি কি হয়েছে? বাসায় কি ডাকাত পড়ে গেছে নাকি? বুঝতে পারবো না। আর নাহলে তোমার বাইরে হলে তুমি আমার সাথে বের হয়ে যাও। এটা কথা বললা? এইটাই কথা, আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার। পুত্রা কি করতাছো? মা ওই যে স্যার একটা পড়া দিছিল তো, ওই পড়াটা কালকে। কি বুঝামো রে? কি বুঝামো? কি বুঝামো? তোর পড়ালেখার কোনো দরকার আছে? এই লাইনটা না, এই পড়াটা খুব তাড়াতাড়ি শিখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক থেকে পুত্রা কি করতাছো? মা ওই যে স্যার একটা পড়া দিছিল তো, ওই পড়াটা কালকে ক্লাসে নিবে তো, তার জন্য একটু মানে মুখস্থ করার চেষ্টা করতেছি। পড়ালেখা করে কি হইব? পড়ালেখা করে কেউ জীবনে বড় হইতে পারছে? কাম করে এই বড় হইছে। কেউ পড়ালেখার জীবনে কিছু করছে? আর তুমি পড়ালেখা কি করবা? তোমার ভাই একটা ধরনের পড়ালেখা করে মানুষের বদলা দিতেছে, তো তুমি তো পড়ালেখা করে মানুষের বদলা গিয়ে করা লাগবো। হুদাদি ভাইয়ের মাথার উপরে বয়ে তো খাওয়ার দরকার নেই। তুমি কাম করে ভাত খাও। থো এটি থো, পড়ালেখা করা লাগবে। রাখো নি, আরে রাখো। যাও দোকান থেকে আটা লিয়ে আও, নাস্তা বানা লাগবো। মা হয় আমার এটা শিখতে মুখস্থ করতে হবে, যেমনি হোক দেন। এই বেদ থাকতে হলে আমার কথা মতো চলতে হইব। তাই কি আমার পড়াশোনা বন্ধ করে কি আপনার কথা মতো চলতে হইব? আটা লিয়ে আও, যাও নাহলে নাস্তা খাওয়া চলবো না আজকা। খাওয়া দাওয়া বন্ধ বাড়ির কথা না শুনলে। মা হয় আপনি কিন্তু বেশি করতেছেন। আবার তার মুখে মুখ কথা কয়। দেন আমার বই দেন। আচ্ছা আপনি আমার বই দেন। বই দিব, যা তুই নাস্তা লয়ে যা। বই দেন। আটা লয়ে আগে যা, দোকানে যা। বেরে তোর বই পরে দিন, যা। বই আমার দেন। বাড়ির থাকে, আমার ঘরে খায়, আমার পিন্দে সব কিছু আমার করতেছে, আমার কথা মতো চলবো না। সাহসটা কত বড়! নিজে তো থাকে নিজের ভাই একটা লগে লয়েছে আমার মাথার উপরে। আর কথা হলো কথা না, মুখ চোপা করে খালি ফাজিল কুনানকার। বই দেন। যা তোর বইলা বাইরা যা, তুই এবার থাকতে পারবি না। তাই কি আমি পড়াশোনা করবো না? তোর বাইরে কত জেনে মুছে নিয়ে থাক। আম্মু কি হইছে? চিল্লাচিল্লি করতেছো কেন? দেখাস না আয়া দিয়ে সকালে গুনগুন গুনগুন পড়তেছে, মনে করেন কত হয়ে যাবে, 10-12টা হয়ে যাবে। হ্যাঁ পড়ালেখা করে আমি তো দোকানে যা যাই আটা লিয়ে হোক, নাস্তা বানাম না, নাস্তা খাইবা করতে কা না মা ওই আমার পড়াটা নষ্ট হয়ে যাবো। আমি পড়ালা এই পড়াটা যদি না পড়তারি তাহলে আমি স্কুলে পড়ার দিতে পারলাম না, করতে পারলাম না। হ্যাঁ কাইবে খাল পাস করে লাগবো। বেআইন মা হইরে বুঝান যে পড়ালেখার কত মূল্য। কি বুঝামো রে? কি বুঝামো? কি বুঝামো? তোর পড়ালেখার কোনো দরকার আছে? কোনো দরকার নাই কা। যে কামলা দেখা যা। আপনি দেখি প্রতিদিন কলেজে যান, তাই কি আমার কি পড়াশোনার দরকার নাই? আমার সাথে তুলনা দিতেছো? তুই পড়ালেখা কি করবি? আমার মায়ের পড়ালেখা দরকার আছে, আমার মেয়ে পড়ালেখা করবো। আমার ভাই ইনকাম করে না? আমার ভাই ইনকাম করে না, তোর ইনকাম কয়টা দেয়? খাইতাম গো গাড়ির উপরেই। আর যে কাম করে সেটা তো তোর পিছনে দিতে আছে। আমার মেয়ের ইনকাম করে তাই না? আমার ভাই ইনকাম করে, ওই টাকা দিয়ে আমি পড়াশোনা করি। আপনাদের টাকা তো আর পড়াশোনা করি। তোমার ভাই ইনকাম করে সব তোমার পিছনে দিতে আছে। আমার কয় টাকা দেয়? উঠালাম গাড়ির উপরে বইয়া খাইতেছে। আমার মায়ের 1 টাকাও দেয় না তোমার ভাই। আর বড় বড় কথা কও। ভাই তো ইনকাম করতেছে, তাতে কি হয়েছে? এই লেগে কি আপনার পড়ালেখা করা লাগবে? নিজের টাকা দিয়ে যদি পড়ালেখা করতে পারেন করেন, নাহলে যে কামলা দেন গা। আপনাদের কোনো সমস্যা? আমগো ভাই থাকা আমগোটা খাবার আমগো ভাই কোনো সমস্যা? এই এত বেশি কথা বল কেন? হ্যাঁ তা আমি কি স্কুলে যাব না? না। তুই এবার তো বাইরে যাবি, বাইরে যার পড়ালেখা করবি। এবার থাকে কোনো পড়ালেখা করতে পারবি না তুই। এটা কেমন ধরনের কথা বলেন মা হই? আমি তো আপনার ছেলের মতোই। কেমন ধরনের কথা বলেন মা? ওই আমি তো আপনার ছেলের মতো। ছেলের মতো ছেলে তো আর না। ভাই বিয়ে করছে না? ভাই সংসার আছে না? তোমার পিছনে যদি সে টাকা খরচ করে, সে আমার বোনের পিছনে কিভাবে টাকা খরচ করবে? তার ভবিষ্যৎ আছে না? ভবিষ্যৎ হারে দিয়ে ভবিষ্যৎ দেখবো। হ্যাঁ আর পোলাপাইন দরকার নাই, আর কোনো ভবিষ্যৎ নাই। সব ভবিষ্যৎ বাইরের পিছনে লুটাই দিব। দুলাভাইও আছে বুঝছো? একটা মাথায় তুলে নেয়। তোরা যা খুশি এটা কর যা। আর শুনেন, এই পড়ালেখা কর আমাদের বাসা থেকে পড়ালেখা কোনো চলবে না, ঠিক আছে? বলে দিলাম আমি। বাসা থেকে বের হয়ে যাবেন যদি বই দেখছি আপনার হাতে, বলে দিলাম। আর আপনি যদি পড়ালেখা করার কোনো ইচ্ছা থাকে, বাইরে যা পড়ালেখা করবেন, নিজে কামাই করে করবেন, আমার দুলাভাইয়ের টাকা দিয়ে না। আর পড়ালেখা করতে এবার থাকতে পারবি না। আপনিও তো আমার ভাইয়ের টাকা দিয়ে লেখাপড়া করেন। এই তুই দেখছোস তোর ভাইয়ের টাকা দিয়ে পড়ালেখা করি? হ্যাঁ দেখছো আমাকে
আমগো টাকা দেওয়া চলতেছে, তোমার ভাই উল্টা আমগো টাকা দেওয়া চলে। এই দে। তোমার ভাই কয় টাকা বেতন পায় মাস শেষ হইলে? যা আটা নিয়ে যা, নাহলে সকালে নাস্তা আর খাওয়া হইব না। যা। সাহসটা কত বড়, টাকা রইছে আবার বের বেড়ে। ভাইয়ার কাছে আমি বিচার দেবো। যা, আর বাইরে মাসে ডরায়। ভাইয়া 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 অসভ্য দুনিয়ার। আয় আয়, আর আজকে খান বন্ধ বাড়ি। চেহারা কি ডাইস, যে না চেহারা নাম রাখছে পেয়ার, আবার পড়ালেখা করতে চায়। বাড়িতে নেই আমলি গাছ, কেমন জানি কয় মুরব্বীরা হেড দিস না, এই বইটা তালাই দিবি। এইবার থাকলে পড়ালেখা করতে করতে তুমি। মা বইটি নিয়ে পুরা লেগা ভালো হইব না, বুঝছো? আর ফকিনির পুত্রে বাসা থেকে বের করবো, পড়ালেখা করবো, সে জজ ব্রেস্টার হয়ে যাবো। বাপ কত কামলা দিয়া খাগা জিয়া, ফিরে আইলে দুলা বাইরে কবা তোমার বাইরে কোনো পড়ালেখা করাতে পারবা না। পড়ালেখা করলে আর বাইরে বেরতে বাইরে যাবো। মা আমার না অনেক ক্ষুধা লাগছে, একটু নাস্তা দাও। আর ঘরে মুড়ি চানাচুর আছে, দিতেছি আমি। কি আসলো এই সময়? কে? ভাইয়া কিছু কবে কার্টুনের মতো একটা মাথা তুলে আজকে। সকালবেলা আমি বসে এখানে পড়তেছি সুপার মধ্যে, হ্যাঁ তোমার শাশুড়ি আর তোমার শালি আয়শা হ্যাঁ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমার বই নিয়ে গেছে, বলে আমার আর পড়াশোনা করার দরকার নাই। শুধুই আমি তো কিছুই বলি নাই, শুধুই বলে ওদের গাড়ির উপরে বসে নাকি আমি পড়ালেখা করি। আমি আর এই বাসায় থাকবো না, আমি চলে যাবো। তুই কি কইছস? আমি বলছি যে আপনারা তো আমার ভাইয়ের টাকায় চলেন, আরও অনেক কিছু বলছি। কেন এত কথা বলতে গেলি কেন? আমি তো বলতে চাই নাই, আমার বই কায়রা নিয়ে গেছে আমার হাত থেকে। নিয়ে যাক, আমি আছি তো। আমি আসার পর আমার বলতি অন্যায় তো তুইও করছস কম বেশি। তবে আমি বারবার বলছি যে ওদের সাথে তুমি আমার দুষ্টাই দেখবা। তোর দোষ দেখতেছি না। এটা আমি জানি, বউয়ের সাপুড়ে আর শালির সাপুড়ে আর শাশুড়ির সাপুড়ে কথা বলবো, এটা আমি জানি। বউ আর শালির সাপোর্ট করলে তুই এ বাড়িতে থাকতে পারতি? ওরা যেরকম ধাক্কা দিয়ে বাইর করে দিতে চায়, আমি লগে দিতাম, কইতাম যাওয়া জায়গা। তোরে বার করে দাও, ধাক্কা দিয়ে চলে যাই। তোরে আমি কি কইছি? তোরে কইছি যে আমার শালি বা আমার শাশুড়ি বা তোর ভাবি যদি কিছু বলে তুই তর্ক করবি না, আমি আসলে আমার কাছে জানাবি, বলছিলাম। তো ওই জিনিসটা করছিস তুই, তাহলে কেন তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করলি কেন? ওরা আমার বই কায়রা নিয়ে গেছে, আমি আচ্ছা নিয়ে যাক না, সমস্যা কি? তর্ক করলাম কই? নিয়ে যাক, আমি তো আছি, ঠিক আছে? বই নিয়ে যাবেন, নিয়ে যান। আমি তো ভাই আসুক, আমি ভাইয়ের জন্য অপেক্ষা করি। আমি তো আর বুবা না যে একবারে মানে চুপ হয়ে থাকবো। আমি কথা বলতে পারি তাই কথা বলছি। মানে ধৈর্য নাই আর কি, মানে বড় হইতেও। ধৈর্য যদি থাকতো, ধৈর্য আছে বলে ওদের গায়ে হাত দেই নাই। যদি ধৈর্য না থাকতো তাহলে ঠিকই গায়ে হাত দিতাম। গায়ে হাত দিলে বাহাদুর হয়ে যাবি, হ্যাঁ? মানে ওরকম গায়ে হাত দিলে তোর রাস্তায় বেরোলে সবাইকে হয়েছে ভাইয়া, হয়েছে। তুমি তোমার শাশুড়ির সাপুড়ে কথা বলবা আর তোমার শালির সাপুড়ে কথা বলবা। তোমার যে আমি আপন মারপেটের এক ভাই, সেটার তোমার পরিচয় দেওয়ার দরকার নাই। আমি আর তোমাদের বাসায় থাকবো না, আমার লেখাপড়ার দরকার নাই। আমি ওই যে রাস্তায় আছে না টুকাইগিরি করবো, ঠিক আছে? ওইটাই ভালো। থাকবি কই? থাকবো কই? রাস্তায় থাকবো, সমস্যা কি? কত মানুষ আছে না, এই শীতের মধ্যে এই শীতে রাস্তায় থাকতে পারবো, সমস্যা নাই। রাস্তায় থাকুন লাগবো না, এরকম বেকা হয়ে যাবো। শুনো ভাইয়া, তুমি ঘর জামাই আছো এই বাড়িতে, থাকো, আমার ছাইরা দাও, আমি রাস্তায় চলে যাই। কই যাবি? মানুষের কাছ থেকে ছায়া ছায়া খাবো। খাবো, মানুষের টাকা লেবো এসে এরা বিলাইবো, আর টাকা দিয়ে দেবো। দরকার নাই, আমি চলে যেতেছি, তোমাদের বাসায় থাকবো না। কোনোখানে যাবি না, আমি দেখতেছি, যা। খারাপ হয়েছিস কে? প্রতিদিনই তোমার শাশুড়ি আমার সাথে এমন করে, তোমার শালি আমার সাথে এমন করে, ভাবি এমন করে, কেন? আমি কি মানুষ না? নিশ্চয় ওকে কথা শুনোস না? তুমি ওই তোমার শাশুড়ির সাপোর্টে কথা বলবা। কি করি আমি, আমার মাথায় কিছু ঢোকে না। মা মরা ভাই, আমার ভাইটা আমার কাছে আছে বিদায় পড়াশোনা করতে পারতেছে। বাড়ি থেকে যদি বের করে দেই, রাস্তায় ঘুরবো, হোটেলে মেচেরি করবো, নতুবা রিক্সা চালাইবো, ভ্যান চালাইবো, কুলি মিনতির কাজ করব। আর আমি মানে বাবুর মতো কোটটাই পরে বেরোম, অফিস করুম না, একটা বিহিত করতে হইব। শাশুড়িরও ধরতে হবো টাইট কইরা, শালিরও ধরতে হবো, আর বউ তো আছেই। সব হারামজাদা কমিটি হয়েছে। কই নাস্তা নস্তা তো খিদা লাগছে।
নাস্তা বানায় এক একজনের লেগে পানি দিয়ে থুইছি, এক একজন আইবো আর সাহেবরা খাইবো, খায়া খায়া যাইবো গা। বাসায় চাকরি নিয়ে আসো তো একজনের খাওয়ান মোহে তুইলা দিব। কি হয়েছে এরকম করতেছো কে? কি হয়েছে বুঝো না? কি হয়েছে? নিজে তো মরে মরে লগে আরেক মরে আইন না মাটি দিয়ে লইছে আমার ঘরের ভিতরে। কি হয়েছে কইবা তো, সমস্যাটা কি? তুমি বুঝো না? তোমার কয়দিন ধরে কইতাছি তোমার ভাই যদি এই বাসায় থাকে কোনো লেখাপড়া করতে পারবো না, আর নাহলে তোমার বাইরে হলে তুমি আমার সাথে বের হয়ে যাও। এটা কথা বললা? এইটাই কথা, আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার। ওকে আমারই ছোট ভাই, তোমার ছোট ভাই না? না আমার ছোট ভাই না। যদি আমারই ছোট ভাই তো আমার মার মুখে মুখে আমার মুখে মুখে একটা অসভ্য, একটা কথা বললে তিনটা কথা শোনায় দেয় কেন? তোমরা কি ছেড়ে দাও? তোমার ভাইয়ের দোষে বলি, ওরে যদি বলি রাব্বিল এই কাজটা কর না, আমি পারবো না। কি পড়ালেখা কি করে পড়ালেখা করে জজ রেস্টার জীবকা তোমার ভাই? পড়ালেখা করে মানুষ হবো, আমার মতো ঘর জামায় থাকবো না। আচ্ছা আমার ভাই যদি পড়াশোনা করে তোমাকে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ আমার অনেক সমস্যা। আমার বাসায় থেকে তোমার ভাই কোনো পড়াশোনা করতে পারবো না। আমার ভাইয়ের পড়াশোনার খরচ কি তুমি দাও? আমি দেই বা না দেই এটা আমার বাড়ি, আমার বাসায় থেকে কিচ্ছু করতে পারবো না। ডাইরেক্ট কথা। আমার পরিবারের কেউ দেয়? কেন দিতে যাবে আরেকজনের খরচ আমার পরিবার? তাহলে আমার বাইরে না তুমি মাথা কামাও? আমার বাসায় থাকতে আমি যেটা বলবো ওটাই করতে। আমার ভাই প্রয়োজনে থাকবে না এখানে, আমি ওর আলাদা রুম নিয়ে যাও। তুমিও সব বের হয়ে যাও, তোমার বাইরে যাও। যাও বের হয়ে যাও। চলে যাবো, সমস্যা কি? অসভ্য বেয়াদব একটা। তোমার মা বেয়াদব, তুমি বেয়াদব, তোমার বোন বেয়াদব, তোমার 14 গোষ্ঠী বেয়াদব। তোর 14 গোষ্ঠী বেয়াদব এলিগে তো আমার বাসা ধরে রাখছি, দেওস না বেয়াদব ফাজিল দেখা। বেয়াদব কোথাকার। জীবনে কি পাপ করছিলাম যে অসভ্য পরিবারের মধ্যে বিয়ে করছিলাম? একটা রিক্সাওয়ালার মেয়ে বিয়ে করতাম তাও জীবনে সুখী হইতে পারতাম। একটা গদ্দব বিয়ে করছি, গদ্দব। যেমন মা তেমন মেয়ে তেমন বোন, তিনোটাই একই দাঁতের, মানে এক গরুর আর কি দুই বাছুর, ঠিক এরকম। আচার আচরণ এত খারাপ, বিয়ে তো হইব না জীবনও। সারা জীবন ওই যে বাজার থেকে কি কমো আর। ভাবি, ভাবি কোন রুমে? ভাবি কি হইছে? বাসায় কি ডাকাত পড়ে গেছে নাকি? ওই কিছু টাকা দেন, আমি স্কুলে যাইতেছি। কি? কিছু টাকা দেন, আমি স্কুলে যাইতেছি। টাকার কি গাছ লাগায় রাখছো? তুই চাবি আর দিয়ে দিমু। আর তো সাহস করতে পারো তোর না বলছি আমার বাসায় থেকে কোনো পড়াশোনা হইব না। দেখ ছাড় ভাবি এটা আবার কেমন কথা? ছাড়। এটা কি হইছে? তোমরা থাকতে ওই স্কুলের ব্যাগ আবার কেমনে হাতে নিছে? ওরা না কইছিস স্কুলে তো না কইছিস আজকে তো বাড়ির সব কাজ করব। ভাবি আপনার বোনও তো কলেজে যায়, তা আমি যদি স্কুলে না পড়ি তাহলে কলেজে কেমনে যাব বলেন? আমার বোনের সাথে তোর সাথে জোড়া? তুই কই আর আমার বোন কই? হ্যাঁ চিরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো ফকিন্নির বাচ্চা। আমার বাসায় খাই, আমার বাসায় পড়ে আবার আমার বোনের পিছিয়ে লাগস। এত বড় সাহস কে দিচ্ছে তোরে? আমার বাসাতে না ডাইরেক্ট বাইর করে দিমু। যদি আমার বাসায় থাকতে চাস ভালোই ভালো, আবার বলতাছি কোনো পড়াশোনা চলবো না। ভাইয়া বলছে আমি স্কুলে। কে বলছে? ভাইয়া বলছে। কবে বলছে? তোর ভাইয়ার কোনো কথা হইব না। আমি যদি যা বলবো ওইটা, আমি যদি বলি বসতে বসবে, আমি যদি বলি উঠতে উঠবই। কি রাজি আছো? যদি রাজি থাকো তাহলে আমার কি রাজি নাই আপনার কথা। থাকিছে খাওয়ানোর সময় তো খাইতে পারোস গরু পাইলা লাইলা পারোস। তোমরা বাসায় থাকতে ওই আবার স্কুলে যায় কেমনে? হ্যাঁ ওরা না কইছে আজকে তো স্কুল যেতে না, বাড়ির সব কাজ ওরা করতে কইছিলাম। মা হয় আমার স্কুলে পড়ার সুযোগটা দেন না। মহই করার লাগবো না, তোমার স্কুলে যাওয়ার লাগবো না তো, তুমি বদলা কিনে দিবা যাও। আর বই খাতা পড়তে কইছি না? ভাবি আপনি একটু বুঝার চেষ্টা করেন না। আর কি বুঝবো? এবার থাকতে পড়াশোনা বন্ধ তোমার। জজ ব্যারিস্টার হয়ে যাইবা গা, 2 দিন পর তো বাইর মতো কামড়াই দিতে যাবে। মাইশের কামড়া জীবনে কিছু হইতে পারবে না। তা আমার এত টাকা নষ্ট করে লাভ আছে? 2 টাকা কামাই করে এত চিল্লাচিল্লি কেন আপু? কি হইছে? হ্যাঁ স্কুলে যাইবো, টাকা চাইতে আইছে। সাহস কত বড়? টাকা কি কামাই করে থুইছস? হ্যাঁ বিয়াই না, আপনি কলেজে যান প্রতিদিন, আমি যাই স্কুলে। আমি যদি স্কুলে না পড়ি তাহলে কলেজে কি উঠতে পারবো বলেন? আমার মাইয়া যা তো আমার মাইলার তোমার লগে জোড়া নেই। আমার অনেক স্বপ্ন যে আমি। তোর স্বপ্ন তোর বাপ মা যেদিন তো মরছে সেদিন তো লগে করে লইয়া গেছে। কইছি না এই বাসা থাকতে হলে কাজের লোক সাজ্জা থাকতে হইব। যা কাম করো না আমি স্কুলে যাবো। ব্যাগ দেন। কই যাবি তুই? ব্যাগ দেন আমার। তোর স্কুল যান বন্ধ। এই কিসের ব্যাগ? আই বই ব্যাগ দেন আমার। কিচ্ছু কোনো দাও ব্যাগ দাও হবে না। আমার স্কুল ব্যাগ দেন। এই আপনা দিয়ে লিখবি তুই? এই আর দিয়ে লেখা জজ ব্যারিস্টার হবি আমার বাসায় থাইকা? এই কি সমস্যা? এত তোমার সমস্যা তোমার বাড়ি? তোমার তোমার শাশুড়ি তোমার। আবার কথা বলেন। এই আপনি সাহস কত বড়? তুমি শাশুড়ি দেখছো কি? কিছু না বলতে বলতে মাথা উঠে গেছেন নাকি? কি বলবা তুমি? হ্যাঁ কি বলবা? ওর গায়ে হাত তোলো কেন? 100 বার তুলবো। কেন? তোমার বাবার টাকায়, আমার টাকায় বাসা থেকে কেন সম্পূর্ণ পড়াশোনা করবো? খরচের টাকা আমি দেই। তুমি খাও, তোমার মা খায়, তোমার বোন খায়। আর তুই তোর ভাই যে আমার বাসায় থাকতেছ আজকে তো থাকো। তাতে কি হয়েছে? যেই টাকা তোমাদের পিছনে ব্যয় করি এর চেয়ে সুন্দর বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারি। যা থাকগা। তোর কি পায়ে ধরে রাখছি না কেন গো বাসায়? ফাজিল বেয়াদব তুই অসভ্য। ফাজিল, তোর ভাই ফাজিল।
তুই অসভ্য। এগুলি পারিবারিক শিক্ষা দিতে পারেন নাই তো? জন্ম কি একই বাপের? আমার মনে হয় না। একটা থাপ্পড় তুমি কথা আবার কথা বলে আপনি থাপড় দিবেন, আমার হাত কি করুম? ফাজিল আমার হাত তো আপনার গালে উঠবো। দুলা ভাই কথাবার্তা সাবধানে বলেন, বলে দিন। বেয়াদব অসভ্য কোথাকার। আত্মস্ত্রায় ব্যাংকা দিমু। এই আমার হাত ভাঙতে দিছি। যা ব্যাগ নিয়ে আয়, ব্যাগ নিয়ে যা। নাটক শেষ নাই। নাটক বিয়া দাম লাগবো না এগুলি। নিজের আর ভবিষ্যৎ নাই, খালি ওটা নিয়ে পাল্লা। ভবিষ্যৎ আছে না আছে চিন্তা আমার আপনার না। আছে তো বালের ঘরটুকু আর কিচেন আছে। এই চিন্তা যদি এই চল। তাহলে আর বাইকান দেন যান। না। ওই লাকেশটাও তো আমার বাপের কিনে। এই লোকুর তো মুখ বদবুত যাও, না। কাপড় আন। লাগাতটা আমি আনতিলাম, গলার মধ্যে যেটা এটা আমার, আপনার মাঝে কাপড়টা কিন্তু এটা আমার। তোমার কারো তো আপনার পর জামাই। পৃথিবীতে সবাই মানুষ, আর আমি এখানে ঘর জামাই থাকি, কোনো অভাবে থাকি না। আমি যে টাকা আল্লাহর রহমতে কামাই করি না, এর চেয়ে সুন্দর বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারি। কেন থাকি না জানেন? যে আমার তো মা নাই, ভাই নেই, বোন নেই, একটা ছোট ভাই আছে আমার। এই ভাইটার এখানে আমার সাথে রাখছি, এই জন্য আমি এখানে থাকি। তবে আজ থেকে চলে যেতেছি। যদি আপনি, আপনার পরিবার, আপনার মেয়ে কোনোদিন মানুষ হইতে পারেন, আর যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমি আসবো। আর সেদিনই আসবো যেদিন দেখবো আপনারা প্রকৃত মানুষ হয়েছেন। অথবা এই বাড়ির গেটের সামনে আমি আর আসবো না। আর শোনেন, আমার আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নাই, আর আমার চরিত্রগত কোনো সমস্যা নাই। যে কোনো মেয়ে আমি বিয়ে করে সংসারী হইতে পারবো। তবে বউ আছে না, হাজারটা ছাড়তে পারবো, কিন্তু ভাই ছাড়তে পারবো না। কথাটা যে মনে রাখবেন। ভাই এই বাইর কারণে বউ ঠিক মত তোমার সংসারে। যাও যাও। ওই ভাই একদিন আপনারা দেখেন লাথি মেরে ধাওয়া দিব, দেখেন ফালাই দিব আপনার একদিন। এই যে দুইটা মাইয়া আছে না, আপনি যেমন স্বামী ছাড়া থাকেন, এই দুইটা যেমন স্বামী ছাড়া থাকেন। না তোমার মায়ের সমস্যা পরে কোনো সমস্যা আছে? 3 বোনে মিলা গলা ধরে বয়ে থাকেন। হ্যাঁ শয়তান। জ্যোতিষ আম্মু দুলাভাই কি সত্যি গেল গা? গেলে গা যাক গো। আম্মু দুলাভাই কিন্তু অনেক ভালো ছিল। পুরো ডিমা ছিল ভালো। যে শয়তান একটা ভাই হারা বছর এটার পিছনে দিতে শেষ হয়ে গেছে গা। তাম করে দিছে কি গোড়া ডিম। তোমার কাছে কিছু চাইলে পাওয়া যায়? দুলাভাইয়ের কাছে যখনই যা চাই তাই দেয় আমার আইনা। ওই যে থাকবো 2 দিন পর ঠিক আইবার বাইরে। যা করো যা। দুলাভাই কাছে একবার গেছিল গা, 15-20 থেকে আবার দৌড়ায় এসে আমার বাড়িতেই। আর বড় বড় কথা